আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের আধা সম্মানিত অর্ধশিক্ষিত সাংবাদিক ও উপস্থাপক ও উপস্থাপিকা বৃন্দদের লক্ষ্যে আজকের এই ভিডিও। যারা কিনা সামান্য দুই কলম দুনিয়াবি পড়ালেখা করে এ, তাও তাও নকল করে, ঠিক আছে, পাস নাকি ফেল সেটা আল্লাহ ভালো জানে, অভিজ্ঞতার জোরে ইত্যাদি করে কিছু পেশা নিয়োজিত আছেন। তারা বিগত দিনে তাদের কালো কোট পরা রাজনৈতিক দলের নেতাদেরকে বিভিন্ন উপস্থাপনায় প্রশ্ন করার সময় এমন ভাব করতেন মনে যেন তারা আপনাদের দুলাভাই, ঠিক আছে, আপনারা তাদের শালি। পায়ে তেল মালিশ করতে করতে প্রশ্ন করতেন, আমরা সেগুলো দেখে এসেছি, ঠিক আছে। সে আপনারাই এখন, আচ্ছা এ কথা একটু পরে আসছি। আহ, আহ, তারা যে লেভেলের আপনারাও সেই লেভেলের প্রশ্ন করছেন, ওইভাবে মানে শিশু শিশু প্রশ্ন, ঠিক আছে, যেগুলা যেগুলার উত্তর আপনাদের দুলাভাই মার্কা নেতাগুলা সহজেই দিয়ে দিত। আপনারাও বুঝে না বুঝে হাততালি দিতেন এবং কি বোকা দর্শকগুলোকে বোঝাতে চেষ্টা করতেছেন যে আপনাদের দুলাভাইয়ের কি যে একটা মহাজ্ঞানী, ঠিক আছে। অপরদিকে জাতির সূর্য সন্তান যারা নিজেদেরকে তিলে তিলে গড়ে তুলেছে, ঠিক আছে, তারা তারা বলতে সম্মানিত বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধেয় নেতাকর্মীদেরকে যে আপনারা প্রশ্নগুলা করেন, এমন হার্ড প্রশ্ন সারা রাত ধরে খুঁজে বের করে আনেন, মনে করেন যে তারা তাদেরকে প্রশ্নগুলো করলে তারা মনে হয় বেবাচাকা খেয়ে যাবে। আসলে আপনারা জানেন না, আপনারা যে ফেল করা ছাত্রছাত্রী বা আধা শিক্ষিত। আচ্ছা সে কথা না যাই, যাদেরকে প্রশ্নগুলো করেন তারা সাথী থেকে উঠে এসেছে, ঠিক আছে। তারা যখন এই দলের রেজিস্ট্রেশন করে সেই যাবৎ কাল থেকে যে পড়ালেখা করে নিজেকে নিজেকে কিভাবে যে তৈরি করে আনে তারা, মানে নেতা পর্যায়ে যারা যায়, তারা এক একজন জ্ঞানের সমুদ্র, জ্ঞানের সাগর, জ্ঞানের পাহাড়। তাদের সামনে আপনারা 1-1.5 মিনিট হয়তো আপনি স্বাভাবিক টপিক নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন কিনা জানি না, 2-3 মিনিট কথা বলতে পারবেন না, ঠিক আছে। আপনারা তাদেরকে প্রশ্ন করতে হলে আরও একটু পড়ালেখা, আরও একটু রিসার্চ করে আসেন। এগুলো আসলে জাতির সামনে আপনারা লজ্জা পাচ্ছেন। এগুলা বাংলাদেশের ভাবমূর্তি আপনার নষ্ট হয়েছে। এগুলো বাইরের দেশে যদি সম্প্রসারিত হয়, ঠিক আছে, তাহলে বাংলাদেশের মানুষের প্রশ্ন করা, বাংলাদেশের অনুষ্ঠানে টিভি শোগুলোতে কি হয় না হয়, এগুলো দেখে বাংলাদেশের মানুষদের উপরে তারা একটা ধারণা করবে। আপনাদের দ্বারা আমরা লজ্জিত হচ্ছি, ঠিক আছে। আপনারা আসলে আর একটু পড়ালেখা করে আসেন, আপনাদেরকে আর একটু তৈরি করে আসেন। এভাবে হালকা পোশাক পরে, কোটটাই পরে নিজেকে অর্ধনগ্ন হিসেবে প্রকাশ করে 2-4 পয়সা কামানোর জন্য এগুলা করে আসলে কোনো লাভ নেই, ঠিক আছে। সমসাময়িক কিছুকাল টিকতে পারবেন, কিছু টাকা অর্জন করতে কামাইতে পারবেন, ঠিক আছে, তাও অন্যভাবে করা যায়। কেন এগুলা করেন, ঠিক আছে। এখানে যোগ্য ব্যক্তিদেরকে স্থান দেন। আপনারা ক্লিনারের কাজটা যেগুলা করেন গা, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যোগ্য নেতাদের সামনে শালীনতা বজায় রেখে দেখেন না, এরা আপনাদের চোখের দিকেও তাকায় না। আপনারা নারী, আপনারা বেগানা নারী, তারা আপনার দিকে তেমন তাকায় না, কম তাকে কথা বলে। ওই আপনাদের দুলাভাই যারা আছিল, তারা আপনাদের উঁচা নিচা স্থান থেকে শুরু করে সব কিছু অবজারভেশন করতে করতে কথা বলতো। আপনারা এদেরকে তাদের মতো ভাবতেছেন, আসলে তা না, ঠিক আছে। তারা নিজেদের যৌবন হেফাজত করে, নিজেদের নবসকে হেফাজত করে। আসলে কিছু কটু কথা বলে ফেলছি, এটা মানে না বললে আপনাদের শরম আসবে না, ঠিক আছে। আপনাদেরকে তো আমরা সম্মান দিতে চাই, আপনার সম্মান বজায় রাখতে পারেন না, কি করবো আর। পরিশেষে বলতে চাচ্ছি যে যোগ্য নেতাদের সামনে বসলে, কথা বলতে আসলে একটু আরো একটু পড়ালেখা করে আসবেন, রিসার্চ করে আসবেন। নিজেকে অযোগ্য মনে করলে যোগ্যদেরকে সামনে এগিয়ে দিয়ে নিজে পিছনে সরে যাবেন, শেয়ার টেয়ার ঠিক করে দিবেন, ঠিক আছে। আর দেশ ও জাতিকে যদি ভালোবেসে থাকেন,
দেশের জন্য আসলে যদি আপনাদের চেতনা কাজ করে থাকে, তাহলে নিজেদেরকে ঠিক করে ফেলেন, ঠিক আছে? জাতির জন্য যেটা ভালো হবে, জাতিকে ওইভাবে মোটিভেট করার জন্য ওই ধরনের সম্প্রচার চালান, তাহলে দেশ ও জাতির উপকার হবে। আর আপনারা লজ্জা পাবেন না। আর দেশের সূর্য সন্তানদের দে- এ, সামনে বসলে একটু শালীনতা বজায় রেখে বসবেন, কথাবার্তা ভদ্রভাবে বলবেন, না হলে অটোমেটিক যেভাবে অপমানিত হয়ে আসছেন হবেন, আর কালের বিবর্তনে হারিয়ে যাবেন। বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।